বাংলাদেশে ইসলাম এসেছে ধাপে ধাপে, প্রথমে শান্তিপূর্ণভাবে, পরে রাজনৈতিক বিজয়ের মাধ্যমে। ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় ৭ম থেকে ১০ম শতকের মধ্যে। তখন এই অঞ্চলকে বলা হতো বঙ্গ বা বাংলা, যার বিস্তৃতি আজকের বাংলাদেশের চেয়ে অনেক বড় ছিল। প্রথম দিকে ইসলাম এদেশে আসে আরব মুসলিম বণিকদের মাধ্যমে। তারা বাণিজ্যের জন্য চট্টগ্রাম, সিলেট, মেঘনার মোহনা ইত্যাদি বন্দরে যেতেন। ব্যবসার পাশাপাশি তারা ইসলামের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিতেন। তাদের সততা, ভালো ব্যবহার এবং শান্তিপূর্ণ আচরণ স্থানীয়দের ইসলাম সম্পর্কে আগ্রহী করে তোলে। অনেক ইতিহাসবিদ মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় সাহাবী আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা ৬১৭ খ্রিস্টাব্দে চীনের উদ্দেশ্যে যাত্রাকালে ভারত ও বঙ্গ অঞ্চলে অবতরণ করেন এবং ইসলাম প্রচার করেন। তখন থেকেই বাংলা ইসলামের প্রাথমিক পরিচয় ঘটে। এরপর ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। এটি ছিল ভারতবর্ষে ইসলাম প্রচারের একটি গুরুত্বপূর্ণ সূচনা। এরপর অনেক মুসলিম মুবাল্লিগ ও সাধক বাংলায় আসেন এবং ইসলাম প্রচার করতে থাকেন। সবচেয়ে বড় পরিবর্তন আসে ১২০৪ খ্রিস্টাব্দে, যখন মুসলিম বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলার সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে। এর মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় এবং ইসলাম ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে। সুতরাং বলা যায়, ইসলাম এই দেশে এসেছে আরব বণিক, সাহাবী ও মুসলিম শাসকদের মাধ্যমে। তারা শান্তিপূর্ণভাবে, ধৈর্য ও সততার সঙ্গে ইসলামের বার্তা ছড়িয়ে দেন। এভাবেই ধীরে ধীরে ইসলাম বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।